আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা যে জায়গাতে এসেছি এটা হচ্ছে আপনার নুরুগুচি দোম নামে বেশি পরিচিত। এটা মূলত ফুকুওকা প্রিফেকচারে সাসাগুচি টাউনে অবস্থিত। বাঁধটির মূলত নির্মাণ কাজ শুরু হয়েছিল 1978 সালে এবং 2001-এ এসে এটা শেষ হয়। প্রায় দীর্ঘ একটা সময় পর এটা চালু হয়। এটা মূলত আপনার বন্যার পানি এবং পানির যে স্রোতধারা এটা নিয়ন্ত্রণ করে। আশেপাশের যে পরিবেশ দেখছেন এটা মূলত ওয়ার্কআউট করার জন্য বা যারা কার রাইডিং পছন্দ করেন তাদের জন্য এটা খুব আইডিয়াল প্লেস। আর যাদের সৌন্দর্য খুব পছন্দ, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য এটা খুব বেস্ট একটা প্লেস। তো সেটাই ঘুরে দেখাবো, সাথে থাকবো। মূলত গাড়ি নিয়ে আসলে সবচেয়ে বেশি সুবিধা হয় এই জায়গায় ঘুরতে, বাট যেহেতু আমরা ট্রেনে এসেছি তো সেহেতু হাঁটা ছাড়া আর উপায় নেই। এখানে গাড়ি ট্রাভেলিং করে সবচেয়ে বেশি মজা পাওয়া যায়। এখানে পরিবেশ দেখে যে এরকম মনে হচ্ছে আর কি। তো এটা হচ্ছে একটা স্টেয়ার্স বা সিঁড়ি যেটা বলেন, আমরা এটা দিয়ে সামনে যে ব্রিজটা সেটাতে ওঠার চেষ্টা করব। জায়গাটিকে কার রাইডিং এর জন্য বেছে নেওয়ার মূল এই একটাই কারণ, এখানকার রাস্তাঘাটগুলো আসলেই খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন কার রাইডিং গুলো, মানে স্পোর্টস কার আর সুপার কার এখানে সচরাচর দেখা যায়। যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো যাওয়ার পর আমরা ব্রিজ অতিক্রম শুরু করলাম। যেতে যেতে অনেকটা আঁকা বাঁকা পথ পার হওয়ার পর একটা শেষ প্রান্তে এসে এরকম একটা দৃশ্য চোখে পড়লো। বাহ, সত্যি মানে নজর কেড়ে নেওয়ার মতন অবস্থা। আরও কিছুটা পথ অতিক্রম করার পর পেয়ে গেলাম একটা সিঁড়ি। এটাই হয়তো শেষ সিঁড়ি বলতে গেলে। পার হওয়ার পর এসে পড়লাম গন্তব্যস্থল। এটাই হচ্ছে মানে ডোমের মানে সেই রাস্তা যেখান থেকে আমরা আমাদের ডোমের যে পথ চলা সেটা শুরু। আশেপাশের পরিবেশগুলো দেখে যা মনে হচ্ছে আসলেই মানে যখন চেরি ব্লসম হবে না, মানে আশেপাশের দৃশ্যটা আসলে দেখার মতন হবে। আমি হয়তো আরেকবার আসতে পারি চেরি ব্লসমের সময়। যারা মূলত উপর থেকে পাহাড়ের দৃশ্যগুলো দেখতে খুব বেশি পছন্দ করেন তাদের হয়তো এই দৃশ্যটা অন্তত মিস করা ঠিক হবে না। আসলে এই দৃশ্যটা খুবই সুন্দর, আশেপাশে যা দেখতে পাচ্ছি। তো আমরা কিছু শর্ট নেওয়ার চেষ্টা করব একবারে ডোমের মাঝখানে গিয়ে। তো একটু মাঝখানে হেঁটে যাওয়া যাক আপনাদের সাথে। ওই যে বলছিলাম যে গাড়ির কোনো অভাব নেই, এই যে দেখেন গাড়ি যাচ্ছে সচরাচর। মানে এই জায়গাটাই তারা মূলত এই রাইডিংয়ের জন্য বেছে নেয়। আসলেই মানে গাড়ি রাইডিং করার জন্য এই জায়গাটা আসলেই খুব পারফেক্ট। তাহলে চলুন উপর থেকে কিছু দৃশ্য উপভোগ করা যাক। পাইলট আবদুল্লাহ ভাইয়ের সহযোগিতায় উপরে যাওয়া শুরু হলো। বর্তমানে শীত থাকাতে খুব একটা ডিমান্ড না থাকাতেও মানে পরে যখন সাকুরা ফুল ফুটবে এইখানে আশেপাশে অনেক মানে সাকুরা ফুলের সংখ্যা প্রচুর, দেখলে বোঝা যায়। যখন সাকুরা ফুলের সিজন হয় তখন এখানে হয়তো অনেক ভিড় হয়, অনেক মানুষের আনাগোনা থাকে। নুরুফুচি ড্যাম মূলত এটা নদীর নামকরণ করা হয়েছে। নদীর নামও নুরুফুচি, যেটা তাতারা নদীর সাথে পরে যুক্ত হয়েছে। এই চোখ জুড়ানো অপরূপ সৌন্দর্যের মাঝেও রয়েছে কিছু ওয়াটারফলস, তবে বেশ কিছুটা দূরত্ব হওয়াতে এবং সময়ের ঘাটতি থাকাতে তা দেখার সুযোগ হয়ে ওঠেনি। অবশ্যই পরবর্তীতে একদিন দেখা হবে। তো আজকে যে শটগুলো ছিল মূলত আমরা যে ঘোরাঘুরি করেছি, মূল আকর্ষণ মূলত এটাই ছিল যে আমরা উপরের থেকে দেখি। এটা প্রায় আমরা যেটা দেখাচ্ছি বা যেটা দেখছেন আপনারা ভিডিওতে, এটা মূলত 67 মিটার উপরে গ্রাউন্ড ফ্লোর থেকে। অবশ্য এর উপরে পাহাড় পর্বত আছে। তো এই সাইড থেকে আমরা মূলত ভিউগুলি নেওয়ার চেষ্টা করেছি এবং ভিউগুলি এনজয় করেছি। আসলে খুব সুন্দর ভিউ ছিল। যারা ভিউ এনজয় করতে চান বা যারা প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করতে চান তারা এই সাইটটা একবার হলেও দেখে যেতে পারেন। খুব ভালো একটা সাইট, আমি রেকমেন্ড করব।